জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনব ইষ্টিচলন নিয়ে কিছু কথা। কি কথা? দেখবেন আমরা হয়তো এই শব্দটা আগেও শুনে থাকতে পারি। তা হচ্ছিল আমাদের ইষ্টিচলনে চলা প্রয়োজন, বা ইষ্টিচলন একটা এমনই চলন যেটা প্রত্যেকেরই জানা উচিত। তো আজকে আমরা সেটাই জানবো যে সেই ইষ্টিচলন কী, তাই না? দিলে না আমি সেই চলনে গিয়ে চলতে পারবো। আজকে তাই আমরা এই ইষ্টিচলন নিয়ে এমনই কিছু কথা শুনতে চলেছি যা শ্রী শ্রী ঠাকুরের বলা তো আছেই আছে, তৎসহিত আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা কিছু কিছু কথা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। আর তৎসহিত আমরা এমন একটা কথা জানতে চলেছি যেখানে আপনারা আলোচনার মাধ্যমে একটা জায়গায় জানতে পারবেন, তা হলো ঠাকুরের কাছে ধুনো দেওয়া নিয়ে একটি বিশেষ কথা, যেটা অনেকে আমরা জানতে চাই। এই সবগুলি যেগুলি বলতে পারেন পুজোর ক্ষেত্রে বা কিছু নিয়মাবলীর ক্ষেত্রে, যেমন ইষ্টভৃতির ক্ষেত্রে কিছু কিছু নিয়ম আছে, স্বস্তিনী পালনের কিছু নিয়ম আছে, ঠিক একই রকমভাবে ঠাকুরের কাছে আমরা যখন পুজো করে থাকি ধুনো কি দেওয়া যায়? যদি দেওয়া যায় তাহলে কীরকমভাবে, বা যদি নাই দেওয়া হয় তার কারণ কি, যদি কিছু থাকে তা আজকে আমরা এই আলোচনার মাধ্যমে যতটুকু পারা যায় জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবার আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা ঠাকুরকে ধরে যে জীবনে যে চলছি, বাস্তবে তাহলে ইষ্টিচলন কাকে বলা হয়? সর্বপ্রথম যে কথা আমাদের মাথায় রাখা দরকার, আমরা কিন্তু অলরেডি সেই পথে যুক্ত আছি। হয়তো আমি তা বুঝতে পারছি না, বা হয়তো আমি তা অনুভব করতে পারছি না, কিন্তু আমি সেই পথে আছি। এবারে ইষ্ট কে? ইষ্ট কথার মিনিং কি? ইষ্ট কথার মিনিং হলো মঙ্গল, তাই না? তাহলে দেখেন তো, জীবনে কে না চায় যে সেও মঙ্গলের পথে যুক্ত হয়ে উঠবে? প্রত্যেকে চায় মঙ্গলের পথে চলতে। এমনকি হয়তো এই যে মঙ্গল আর অমঙ্গল একটা এমনই বিষয় বা একটা এমনই জিনিস, অমঙ্গল কোনো মানুষ কিন্তু ইচ্ছা করে না, বা এই যে অমঙ্গল হয়তো কোনো না কোনো একটা মাথায় কিছু একটা চলছে, বা হয়তো একটা কোনো প্রকারভাবে হয়তো তার চিন্তার পরিবর্তন একটা কিছু হয়েছে, যার ফলে সে এমনই একটা পথে চলছে যে তার কাছে সে অমঙ্গলের পথই তার কাছে মনে হচ্ছে যেন একটা এমনই জিনিস যেটাকে হাসিল করতে পারলেই জীবনে বুঝি সব কিছু হয়ে যায়। অর্থাৎ তার কাছে একটা ব্যাপারটা সীমাবদ্ধ হয়ে গেছে, সে নিজেকে বিস্তৃত করতে পারছে না, তাই না? তাই ইষ্টিচলন মানে হচ্ছিল এমনই চলন যা মঙ্গলের চলন, অর্থাৎ সতের চলন, তাই না? আর এই যে সৎ কথার মানে কি? সৎ কথার মানে হচ্ছিল যা জীবন বৃদ্ধির সহায়ক, তাই কিন্তু সৎ। তাহলে এই যে মঙ্গল, এই মঙ্গলটা তো আমার জীবনেই তো আমাকে আরও বাঁচতে পারতে সাহায্য তো করছে। এই কারণেই শ্রী শ্রী ঠাকুর একদিন বলছেন যে প্রত্যেকেরই তাই চাই ইষ্টিচলন। যে বাস্তবে তাকে জীবনে পেয়েছে তার জীবনে ইষ্টিচলন আছেই আছে। এবারে কথা হচ্ছিল আমি তাকে ধরেছি, মানে ধরেন দীক্ষা নিয়েছি, এবারে দীক্ষা নিয়ে কিচ্ছু করছি না, চুপচাপ বসে আছি, না আছে যজন না আছে যাজন, না ইষ্টবৃত্তি নামধান কিছু আমি করি না, সেক্ষেত্রে এবারে কি ঘটবে? ব্যাপারটা নিজেরাই কল্পনা করলে তার উত্তর আমরা পেয়ে যাব। সহজ ভাষায় যদি একদম বলা যায় তাহলে আমরা কি দেখি, যেটা আমরা প্রায় শুনে থাকি, যে একটা ছাত্র সে যদি বিদ্যালয়ে বলতে পারেন ভর্তি হওয়ার পর যদি সে বাড়িতে চুপচাপই বসে থাকে, বা স্কুলে গেলেও যদি সে চুপচাপই বসে থাকে, যদি তার পড়ায় যদি মন না থাকে, পড়াটা যদি না বোঝে, তার কাছে কোনো কিছুই কিন্তু আলাদা মনে হবে না, বা তার কাছে ব্যাপারটা ফুটে উঠবে না, যা ছিল তাই। ঠাকুরের এই জিনিস হচ্ছিল তাই না? এই কারণে শ্রী শ্রী ঠাকুরকে
এমনভাবেই দেখবেন আমরা প্রতি মুহূর্তে দেখেছি যেখানে তার প্রত্যেকটা কথাতেই কিন্তু কেবলমাত্র আর কেবলমাত্র প্রকাশ হয়েছে জীবন, বলতে পারেন কিভাবে বাঁচবে আর জীবন কিভাবে বাড়বে। তা প্রত্যেকের জন্যই, শুধু কেবলমাত্র আমার জন্য মোটেই না, শুধু তার জন্য মোটেই না, মাত্র এই 10টা-100টা লোকের জন্য না, প্রত্যেকটা লোকের জন্যই, পুরো বিশ্বের সবার জন্য। তার কারণ তিনি কোনো একটা রেঞ্জে তিনি আবদ্ধ নন, তিনি প্রত্যেকের মধ্যে তিনি আছেন। কথা হচ্ছিল আমি কিভাবে সেটাকে জাগ্রত করে তুলব। এই কারণে চাই ইষ্টিচলন, তাই না? আর এই ইষ্টিচলন কি? ইষ্টিচলন হচ্ছিল সেই মঙ্গলের চলন বা সেই সৎ, যা সেই চলনে নিজেকে অভ্যস্ত করে তোলাই হচ্ছিল ইষ্টিচলনে নিজেকে যুক্ত করে তোলা। আর এই সৎ বাস্তবে কে? বা মানুষের এই যে উন্নতি নিয়ে যে আমরা কথা বলি, বা এই যে ইষ্টিচলন, যে কিন্তু ইষ্টিচলনে আছে না, তার জীবনে কিন্তু উন্নতি এমনি অবাধ হয়ে আছে। হয়তো একটু আগে কারোর ক্ষেত্রে আগে একটু হয়তো দেখা যাবে যে হচ্ছে না, কারোর ক্ষেত্রে একটু পরে। কথা ছিল তার করা নিয়ে, তার কর্ম কেমন সেটা দেখতে হয়। এবারে শ্রী শ্রী ঠাকুরের দেখবেন একটা বাণী আছে এই সৎ নিয়েই। সেখানে ঠাকুর কি বলছেন? সৎ শ্রেষ্ঠ আশ্রয় যার, উন্নতি হয় অবাধ তার। মানে আমি যদি সৎ আর যিনি শ্রেষ্ঠ, অর্থাৎ সব কিছুর উপরে যিনি, বা বলতে পারেন সুপ্রিম, আমরা যা বলে বুঝি সেই সুপ্রিম ফাদার বা সুপ্রিম ফুলফিলার, দ্য বেস্ট অফ দ্য এজ, আমরা যা বুঝি, যদি সে বোঝাটা যদি তার কথা অনুযায়ী যদি ঠিক থাকে, তাহলে সেই তাকে যখন আমি মাথায় নিয়ে চলবো, সেক্ষেত্রে উন্নতি সেক্ষেত্রে অবাধভাবে হবে। সেই উন্নতিতে কেউ কিছু আটকাতে পারে না, তাই না? তার কারণ সেক্ষেত্রে এমনই একটা মানুষ তার জীবনে এগিয়ে যায়, কারোর ক্ষমতাই নেই তাকে আটকে দেওয়ার জন্য। তার কারণ সেই সময় তার ভিতর থেকে স্বয়ং তিনি প্রকাশিত হন। অর্থাৎ আমরা ঠাকুরত্ব বলতে যা বুঝি, ঠাকুরত্ব বলতে নিজের ভিতরে নিজের চরিত্রে তাকে ফুটিয়ে তোলা, এটাই তো ঠাকুরত্ব। নাকি বাড়িতে ঠাকুর শুধু ছবি রেখে দেওয়াই ঠাকুরত্ব জাগ্রত হয়ে যায়? তা তো না। আচার্যদেব কি বলছেন? আচার্যদেব বারবার এই কথাটা বলছেন যে ঠাকুরত্ব জাগ্রত করা মানে ঠাকুরকে আমার চরিত্রে, আমার কর্মে ফুটিয়ে তোলা, তাই নয় কি? তাই এই রকমভাবেই কিন্তু একটা মানুষ ইষ্টিচলনে চলতে পারে। আর এই যে ইষ্টিচলনে যখন মানুষ চলে, তখন কি হয়? তখন আমরা যে জিনিসটা দেখতে পাই, তখন কিন্তু স্বাভাবিকভাবেই কোনো মানুষের ভিতরে যদি সেই রকম চলন আমরা দেখতে পাই না, তার মানে বুঝতে হবে সেক্ষেত্রে যজন যাজন ইষ্টভৃতি কোথাও না কোথাও এদিক ওদিকভাবে হলেও কিন্তু একটা আছেই আছে। না হলে জীবনে কিন্তু এত সহজে সেই রকম উন্নতির শিখরে কিন্তু পৌঁছানো যায় না, তাই না? তার কারণ এই ইষ্টিচলন একটা এমনই চলন, যে চলনায় মানুষ যখন চলে না, তখন আমরা যে একটা কথা বলি অমৃত, সেই অমৃত কিন্তু সে তখনই লাভ করে। সেই অমৃতত্বের অধিকারী সে তখনই হয়ে ওঠে যখন সে ইষ্টিচলনে চলে। আর মানুষ কিভাবে সেই জিনিস পাবে, তার পথই হচ্ছিল এইটাই, অর্থাৎ এই যজন যাজন ইষ্টভৃতি, নাম ধ্যান, সদাচার আরও ইত্যাদি যেগুলো ঠাকুরের বলা আছে, যেগুলো আমাদের পালনীয়, যেগুলো করে চলা দরকার, তাই না? যেমন ধরে নিই যে যজন মানে কি? যজন কথার ভিতরে অনেক কিছু আছে। এই যে ইষ্টভৃতি, এটা কিন্তু যজনের ভিতরে পড়ে। আমরা হয়তো ভাবছি ঠাকুর তো যজন যাজন ইষ্টভৃতি আলাদা আলাদা করে সব বললেন। যদি আমরা একটু চিন্তা করি, তাহলে দেখবেন একে অপরের সাথে কিন্তু এমনি বলতে পারেন সম্পর্কে একটা, যেমন বলতে পারেন একটা মালাতে আমরা কি দেখি? কয়েকটা ফুল একটা সুতোতেই কিন্তু আছে। হয়তো আলাদা আলাদাভাবে আমি সেই ফুলটাকে দেখছি, কিন্তু তার ভিতরের যে সুতোর জন্য তারা একই সাথে আছে,
সেটা কখন দেখতে সুন্দর হয়? যখন সে একটা মালার রূপ নেয়। একই রকমভাবে এই যে যজন যাজন ইষ্টভৃতির নাম ধ্যান, এগুলো সব কিছুই কিন্তু সেই তাকেই কেন্দ্র করে, অর্থাৎ ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু এই সব কিছু। তাই এই চলনায় যখন আমি চলবো তখন কি হবে? তখন আমার জীবনটাও সেরকম সুন্দর হয়ে গড়ে উঠবে। আর এই হয়তো আমার শুনে মনে হবে ঠাকুর তো ইষ্টভৃতি আলাদা বললেন, যজন আলাদা বললেন, এগুলো করার হয়তো ব্যাপারটা আলাদাই, কিভাবে কি করছি না করছি, কিন্তু একে অপরের সাথে কিন্তু পরস্পর যুক্ত আছে। যেমন এই যে ইষ্টভৃতি, যজনের মধ্যে কিন্তু ইষ্টভৃতিও পড়ে। যেমন নাম ধ্যান, তাও কিন্তু যজনের মধ্যে পড়ে। এমনকি যাজনও কিন্তু যজনের মধ্যে আসে। এমনকি এই নিজের যজন, এও আবার কানেক্টেড আছে যাজনের সাথে। ঠাকুর তাই বলছেন এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কিছু কম জিনিস না। এগুলো ছিল এমনই একটা জিনিস যা মানুষকে তার জীবনে উন্নতিতে সাহায্য করে। তাই আমি এগুলি বলেছি। আমি কিন্তু কোনো বানিয়ে কোনো কথা বলি না। ঠাকুর এই কথাটা একবার নিজে একদিন বলেছিলেন। এমনকি ঠাকুরের কাছে যখন একদিন জিজ্ঞাসা করা হয়, দেখবেন আমাদের হয়তো মনে এ কথাটা আসতেই পারে যে তিনি কিভাবে এত কথা মানে যে বলতেন, সব কি বানিয়ে বানিয়ে বলতেন নাকি এত কথা? একবার শ্রী শ্রী ঠাকুরের কাছে এই বিষয়ে নিবেদন করা হয়। দেখবেন এই কারণে ঠাকুর বলেছেন না, এমন কোনো জিনিস নেই যে জিনিসটা যে তোমরা বাদ দিয়েছ জিজ্ঞাসা করার জন্য। অর্থাৎ মানে জানার যে আগ্রহ এতটাই যে প্রবল, মানে ঠাকুরের কাছে যে কোন জিনিস নিয়ে যে আলোচনা করা হয়নি, এমনকি তিনিও যেখানে প্রয়োজন বোধ করেছেন প্রত্যেকটা বিষয় নিয়ে তিনি আলোচনা করে গেছেন। তো সেই রকমই একদিন ঠাকুরের কাছে জিজ্ঞাসা নিবেদন করা হয় যে ঠাকুর আপনি যে এত কথা বলেন তা বলেন কিভাবে? তখন শ্রী ঠাকুর একটা কথা বলেছিলেন, তা হলো ঠাকুর বলছেন যে জানেন তো আমার এই যে কথা, এই যে আমি এত কিছু কই, এই যে বলার মধ্য দিয়ে আপনারা হয়তো ভাবতে পারেন, দেখেন ঠাকুর নিজেই এবারে বলছেন, হয়তো ভাবতে পারেন যে এগুলি আমার বানিয়ে বানিয়ে বলা কথা, কিন্তু তা মোটেই না। আমি যেগুলি কই, এমন কি এইবারে ঠাকুর বলছেন আমি নিজেও মাঝে মাঝে বুঝতে পারি না যে আমার মুখ দিয়ে যে পরমপিতা যে কি বলা করিয়ে নেন। দেখেন ঠাকুর যে কথাটা বললেন, বাস্তবে কি তাহলে ঠাকুর কিছু বুঝতে পারেন না? কিন্তু কথা বলার মধ্যে দিয়ে এমনই তো একটা বলতে পারেন ভাব থাকবে যেখানে মানুষ তার সঙ্গ তো করতে পারবে গিয়ে। কেন এই ব্যাপারটা? দেখবেন আমরা যে লীলা যে কথাটা শুনি, এই লীলা কথার মধ্যে কি আছে? নররূপে যে লীলা, তিনি কি কখনো কি ধরা দেবেন? কখনোই এত সহজে তিনি ধরা দেয়নি না। খুবই রেয়ার, খুবই বলতে পারেন একটা অবস্থা, সেক্ষেত্রেই একমাত্র তার ধরা পাওয়া যায়। তাও যদি আবার তিনি যদি ইচ্ছা প্রকাশ করেন, তিনি যদি মঙ্গল বোঝেন, তাহলে সেক্ষেত্রেই তিনি ধরা দেন। নাহলে সেদিন শ্রী ঠাকুর ঠিক এইরকমভাবেই বলছেন যে বাস্তবে পরমপিতাই দয়া করে বলা করিয়ে নেন। তার কারণ তিনি জানেন, তিনি বোঝেন যে বাস্তবে মানুষের কি প্রয়োজন, আর আমরা হচ্ছি তার সন্তান। দেখেন ঠাকুর তো নিজেই তো লীলা তো করেছেন, কিন্তু দেখেন তাও ঠাকুর কিভাবে এখানে আবার বলছেন যে পরমপিতা বোঝেন যে তার সন্তানের কি প্রয়োজন, কখন কি না প্রয়োজন, তিনি প্রয়োজন অনুযায়ী যখন যেটা দরকার তিনি ঠিক তার সন্তানকে দিয়ে দেন। কিন্তু কথা হচ্ছিল সন্তান তা গ্রহণ করছে কি করছে না। যে কথাটা ঠাকুরের আগে বহুবারই বলেছেন যে পিতার হয়তো তার ছেলের প্রতি অগাধ ভালোবাসা আছে, খুব প্রেম, কিন্তু তার ছেলের যদি তার পিতার প্রতি যদি সেই রকমই না থাকে, তাহলে তার বাবা তাকে যতই ভালোবাসুন না কেন, ছেলে পারবেই না সে ভালোবাসাকে গ্রহণ করতে, তাই না?
ঠিক একই রকম এখানেই এই যে পরম পিতার কথা, তার কথা মানে এখানে ভালোবাসার কথা, প্রেমের কথা, এখানে জাদুর কথা না। জাদু কোথায় হয় জানেন? জাদু হয় অন্তরে। অর্থাৎ সেই ভালোবাসাটা একমাত্র তিনি এমনইভাবে পারেন যেখানে সবাই এসে জুড়ে যেতে পারে। যেটা একবার শ্রী ঠাকুর একদিন যে বলেছিলেন যে আমি জীবনে একটাই কাজ যা আমি করতে পারলাম না, তা হচ্ছিল কাউকে ফেলে দিতে। তার কারণ আমি কখনোই তা পারি না। কাউকে ফেলে দিলে আমার মনে যে কি কষ্ট হয়, যেন মনে হয় নিজের প্রাণটাকে যেন এমনই করা হচ্ছে, যেন মানে আমি তার কোনো নজর রাখছি না, তার প্রতি আমার কোনো খেয়াল নেই। অর্থাৎ ছেলেকে যদি তার বাবার সামনে থেকে যদি এইরকম করে দেওয়া হয়, তাহলে কী যে কষ্ট হয় সেটা একমাত্র কিন্তু বাবাই বুঝতে পারেন, তাই না? তার কথাও কিন্তু সেই জায়গাতেই, তিনিও তাই কিন্তু বলছেন। এই কারণেই কথার মধ্যে এত বলতে পারেন যুক্তি আমরা দেখতে পাই। এই জন্যই এত সায়েন্টিফিক ওয়েতে আমরা ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি। কি কারণে? তার কারণ তিনি চাইছেন যে পরমপিতার প্রত্যেকটা জিনিসকেই যেন বৈজ্ঞানিক পদ্ধতিতে বোঝা হোক, জানা যাক যে তিনি কেন বলেছেন, কেন এটা আমার জন্য প্রয়োজন। এটা জানতে হবে, এটা বুঝতে হবে, তাই নয় কি? আর তারই যেই লীলা, এই লীলা একটা এমনই লীলা, তিনি যখনই যেভাবে যে রূপে এসেছেন আমাদের দরকার তখন সেরকমভাবেই চলা, দিলেই কিন্তু মানুষ তখন পরম মঙ্গলের অধিকারী হয়ে ওঠে। তার কারণ তিনি আসছেন আমাদের জন্যই। এবারে কথা হচ্ছিল আমার ধরনী, তাই না? আর এখানে যে ইষ্টি চলনে চলা মানে এই যজন যজন ইষ্টবৃত্তির নাম ধ্যান, এগুলি কিন্তু খুব করে করা। এগুলি যে করে তার কিন্তু জীবনে আর কোনো চিন্তাই থাকে না, কোনো তখন ভয়ও থাকে না, কোনো রকম ভয়ই থাকে না। তার কারণ কি? তার কারণ সে অলরেডি সে জানে যে সে মঙ্গলের পথেই আছে। সে যে মঙ্গলের পথেই যে আছে সে কথা সে আগে থেকেই জানে। তাই তার জীবনে এমনিই কোনো চিন্তা নেই। সে জানে যে তার সাথে তার পরম পিতা আছেন, তার সাথে তার আচার্যদেব আছেন। তাই জীবনে যখন ইষ্ট আচার্য থাকেন, জীবনের চিন্তা কিসের আর কিসের ভাবনা, তাই না? আমি ভেবে জীবনে কিছু কি করতে পারবো? এই কথাটা একবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন যে আমাদের এমনভাবেই চিন্তা করা দরকার যে ধরেন মানুষ দেখবেন বলে জীবনে খুবই চিন্তায় আছে, খুবই দুঃখে আছে। সেই বিষয়ে আচার্যদেব একবার একটা কথা বলেছিলেন, এই কথাটা তিনি এখনও বলেন। তা হলো এমন চিন্তা যা আমার নিজের হাতের মুঠোয় নেই, যা আমার করার মধ্যে নেই, সেই রকম চিন্তা করাটা হচ্ছিল একটা বোকামির পরিচয়। বরঞ্চ এই রকম চিন্তা করা দরকার যা আমার হাতের মধ্যে আছে। হয়তো দেখা যাচ্ছে আমি কোনো একটা জিনিস নিয়ে চিন্তা করছি, খুবই চিন্তিত আছি যে কি হবে কি না হবে, কিন্তু কি হবে কি না হবে সেইটা ধরেন তার সময়টা পেরিয়ে গেছে, হয়তো করার ছিল যখন, তখন আমি কিছু করতে পারিনি। তাই এখন আমি যদি বসে বসে চিন্তা করি তাহলে কি আমার সেই জায়গায় কোনো পরিবর্তন ঘটবে? শুধু যে কি হবে যদি এই চিন্তা করি, কোনো পরিবর্তনই আসবে না। বরঞ্চ যদি আরও চিন্তা এইটা করতে পারি যে এখনই আমি যতটুকু যা আছি ততটুকুর মধ্যে আমি কেমন কী করে একদম কাঁপিয়ে দিতে পারি, কত কী করলে হ্যাঁ একটা দেখাতে পারি যে হ্যাঁ পরমপিতার সন্তান যদি হয়তো এইরকম করেই যে ফুটে উঠতে হয়, তাহলেই না আমার চিন্তাটা একটা সার্থক হলো। এই কারণেই চিন্তা শ্রী ঠাকুর একবার একটা জায়গায় বলছেন যে চিন্তা যে কত রকমের হয় তার ঠিক নেই। আমরা হয়তো ভাবছি যে চিন্তা মানে কোনো মানুষ একটা কোনো জিনিসে লেগে যখন আছে তখনই তার মাথায় বুঝি চিন্তা আছে, তা মোটেই না। হয়তো এমন অনেক চিন্তাই থাকতে পারে যেখানে হয়তো দেখা যাবে সেই চিন্তার কোনো মানে নেই, তার কারণ সেই চিন্তা করে জীবনে কোনো কিছু করা যাবে না। কিন্তু বরঞ্চ যদি সেই চিন্তার কারণ খুঁজে যদি সমাধানে পৌঁছানো যায়, কারণমুখী যদি হওয়া যায়, তাহলেই সেই চিন্তা করা সেক্ষেত্রে তার জন্য সার্থক হয়ে ওঠে, তাই না? আর এই রকম চলনে কিন্তু ইষ্টি চলনায়
নিজেকে চালিত করা। ইষ্টিচলনা কি? আমরা শব্দ শুনে হয়তো ভাবছি একটা বিশাল বড় কিছু, বাস্তবে মোটেই না। ঠাকুর বলছেন এ অতি সাধারণ জিনিস যদি তোমরা করতে পারো, নাহলে তোমাদের কাছেও মনে হবে একটা বিশাল বড় কিছু বলা হচ্ছে। যদি করতে পারি তাহলে মনে হবে পরমপিতা যা দিয়েছেন তা মানে আমার যা পাওয়ার ইয়ে ছিল তা থেকে হাজার হাজার বেশি বেশি ভরে ভরে দিচ্ছেন। যদি আমি একটু করতে পারি, তার বলাগুলো যদি আমি চরিত্রে ফুটিয়ে তুলতে পারি, তাই না? এই কারণেই তিনি আসছেন। তিনি বারবারে তার লীলা এই কারণেই যেন মানুষ তাকে ধরে জীবনে চলতে পারে, এগিয়ে যেতে পারে, সেও তার যেন জীবনে এগোতে পারে। এবারে ভাবেন তো ঠিক একই রকমভাবে এই যে আমরা শুনলাম একটু আগেই যে পিতা পুত্রের মধ্যে যে কেমনই থাকে, এবার ভাবেন তো বাবার সামনে তার ছেলে যদি উন্নতি লাভ করে, জীবনে যদি আরও এগিয়ে যাচ্ছে, আরও যদি প্রোগ্রেস করছে, তাহলে সেক্ষেত্রে কি বাবার মুখে কি হাসি ফুটবে না? তিনি কি আনন্দিত হবেন না? এবারে ভাবেন পরম পিতার কথা, যেটা শ্রী ঠাকুর বলছেন। তাহলে এবারে ঠাকুর বলছেন তাহলে তোমরা এবারে ভাবো, যদি তোমরা জীবনে এগিয়ে যাও তাহলে পরম পিতা যে কতটাই যে না খুশি হন, কতটাই যে না তিনি আনন্দিত হন। কিন্তু তোমরা তা যদি এবারে না করো তাহলে ভাবো তিনি কতটাই যে অন্তর থেকে যে ব্যথিত হন, তিনি যে কতটাই যে ব্যথা পান, কতটাই যে কষ্ট পান তিনি। তার কারণ তার দুঃখ ওই একটা জায়গাতেই, যে তিনি সব কিছু বলে দেওয়া সত্ত্বেও যে তোমরা যে তা গ্রহণ করে যে চলছো না, তাই না? এই কারণে এই জিনিসটা একটা ইন্ডিভিজুয়াল জিনিস, অর্থাৎ আমি কি করছি না করছি সেটা আমাকে আগে নিজেকে নিজে দেখতে হবে, তারপরে গিয়ে যেন আমি 10টা লোককে বা 10 জনের কাছে আমি গিয়ে দেখতে পারি, দাঁড়াতে পারি। যেটা ঠাকুর বলছেন যে তোমার চাল চলন চরিত্র এমনই হওয়া চাই, তোমার চরিত্রের মধ্যে তোমার পরম পিতাকে এমনইভাবে জাগ্রত করো যেন আরেকটা লোকের পাশে গিয়ে তুমি দাঁড়াতে পারো তার জীবনে সুখে দুঃখে, তাই না? তাহলে দেখেন চলনা যে কেমনই করতে হয়। আর সব সময় ভাবতে হয় ঠাকুরকে যখন জীবনে ধরে চলছি, আর তার এই যে লীলা, এই লীলার কথা সব সময় ভাবতে হয়। এই যে তার নররূপে যে লীলা, তাহলে এবারে ভাবেন নরের মতো যা যা জিনিস তার মধ্যেও কিন্তু তাই আছে, কোনো কিছু বাদ দিয়ে কিন্তু না, বরঞ্চ অসাধারণ কিছু ব্যক্তিত্ব আছে, নাহলে আমি তাকে কেন আমার জীবনে কেন্দ্র করে তুলেছি, তাই না? কিন্তু সেই যে নরের যে যা যা গুণ হুবহু তো তা তো আমরা দেখতেই পাচ্ছি। জন্ম থেকে বলতে পারেন, ঠাকুর এই কথা একদিন বলছিলেন যে জন্ম থেকে দেহ রাখা পর্যন্ত সবই তার মধ্যে একটা মানুষের যা যা গুণ তাই আমরা দেখতে পাবো, তাই নয় কি? এটাই হচ্ছিল কথা। তাই তাকে আমরা যখন বলতে পারি যে পূজা করি, পূজা এটাও তো একটা সেবা, তাই না? পূজা করা মানে কিন্তু সেবা করা। তাই এই যে পূজা করার ভিতরে দেখবেন অনেক কিছু দিকে একটু লক্ষ্য রাখতে হয়। যেমন ধরেন ধুনো দেওয়ার ক্ষেত্রে ঠাকুরের কাছে কিভাবে ধুনো দিতে হয় আমরা অনেকেই হয়তো দেখা যাবে জানি না। কেমনভাবে? সব থেকে প্রথম কথা যেটা আমরা জানতে চাই, ঠাকুরের কাছে কি ধুনো দেওয়া যায়? অতি অবশ্যই ঠাকুরের কাছে ধুনো দেওয়া যায়ই যায়, কিন্তু যেটা কথা তা কি, তা হচ্ছিল একদম পুরো ভরে ভরে কিন্তু ধুনো কখনোই দেবেন না। ব্যাপারটা কি আর একটু যদি বিস্তারিতভাবে আমরা শুনি, ধরেন একটা ঘরের মধ্যে আমি ঠাকুরকে সিংহাসনে বসিয়েছি, ঠাকুর বড়মা বড়দা আচার্যদেব বসে আছেন, সেখানে আমি কি করলাম, ধুনোর যে এগুলো হয় তাতে আমি একদম পুরো ভর্তি করে, মানে যতটা পারা যায় একদম পুরো চারিদিকে ঘরে পুরো ধোঁয়া হয়ে যাবে, আমি আনন্দে একদম ভরে পুরো দিয়ে দিলাম। সেই রকমটা যেন না হয়। তার কারণ কি? এইখানে আসলে চিন্তা ভাবনা কীরকম না, তার যে নররূপের যে লীলার কথা, তিনি কিন্তু মানুষ হয়ে কিন্তু লীলা করেছেন। এবারে ভাবেন তো, ধরেন আমি এখানে বসে আছি একটা ঘরের মধ্যে, আমার সামনে যদি সেরকমভাবে ধুনোটা জ্বালিয়ে দেওয়া হয়, পুরো একদম ধোঁয়া ধোঁয়া করে দেওয়া হয়, তাহলে আমার বলতে পারেন অস্বস্তি বোধ হবে তো। তাই এইরকম ধুনো জ্বালিয়ে দিলে তাহলে সেক্ষেত্রে কী হলো না, তিনি কষ্ট পাবেন। এই যে এই বোধ নিয়ে যে ধুনোটা জ্বালানো, সেই দিকে কিন্তু লক্ষ্য রাখা দরকার। কেন এই কথাটা বললাম? তার কারণ দেখবেন দেওঘরে যখন যে ধুনো দেওয়ার যে এমনকি ধুনো দেওয়ার পরে ধুনো কোথায় বসানো হয় জানেন? ঠাকুর যে খাটের উপরে যে বসে থাকেন, ধুনো দেওয়া হয় খাটে থেকে যে কত দূরে তার ঠিক নেই, যেন ঠাকুরের কষ্ট না হয়।
তাও আবার একটুখানি দিয়েই ঠাকুরকে বলতে পারেন ঠাকুরের সামনে করে অনেক দূরে বসিয়ে দেওয়া হয়। আর এমনিতেও ঠাকুর ঘরটা তো বিশাল বড় দেওঘরে না। আর এবারে ভাবেন আমরা যে ঘরে যে করছি, তাই সেই বোধটা নিয়েই আমাদের কিন্তু ধুনোটা দেওয়া প্রয়োজন। দেবো না কেন, দেবো, অল্প দেব, তাই না? সেই অল্পই দিই, কিন্তু যেন এমনইভাবে দিই যেন তিনি যেন না কষ্ট পান, এই দিকে লক্ষ্য রাখা দরকার। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলেও নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।